আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানিয়া জাহান বলছি। আর্ট টেকনোলজি থেকে আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে স্বাগত। আজকে আমরা পড়ব ভগ্নাংশ হেক্সাডেসিমেল সংখ্যাকে দশমিক সংখ্যায় পরিবর্তন। এখন আমরা দেখতে পাচ্ছি একটি সংখ্যা দেওয়া আছে 589.a b0, যেটা কিনা ভিত্তি দেওয়া আছে 16, মানে হেক্সাডেসিমেলে আছে। সেটাকে আমরা পরিবর্তন করে দশমিকে নিয়ে যাব। এখন আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর বক্স দেখা যাচ্ছে। এই বক্সের মধ্যে একটি দশমিক দেওয়া আছে। দশমিকের আগে কতগুলা ভিত্তি দেওয়া আছে n, যার উপরে সূচক বা মান দেওয়া আছে পর্যায়ক্রমে 0, 1, 2, 3, 4, যেটা কিনা ডান দিক থেকে বাম দিকে গিয়েছে। এখন দশমিকের পরের দিকে আমরা দেখতে পাচ্ছি ভিত্তির উপরে প্রত্যেকটা সূচক বা পাওয়ার পর্যায়ক্রমে কমে গেছে। প্রথমটিতে আছে n⁻⁻1, তার পরবর্তী সংখ্যাটি হচ্ছে n⁻⁻2, এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে n⁻⁻3, এর পরবর্তীতে দেওয়া আছে n⁻⁻4, এর পরবর্তীতে n⁻⁻5। এই যে আমরা দশমিক দেখতে পাচ্ছি, এই দশমিকটির নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টের সর্ববামের সর্বোচ্চ স্থানীয় মান হচ্ছে n⁴, যেটা কিনা সর্বোচ্চ গুরুত্বের সংখ্যা বা এমএসবি বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট। ঠিক তেমনই ভাবে রেডিক্স পয়েন্টের ডান দিকে সর্বডানের সংখ্যাটি হচ্ছে n⁻⁻5, এবং এটা হচ্ছে সর্বনিম্ন গুরুত্বের সংখ্যা বা এলএসবি, যেটাকে বলা হয় লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এখন আমরা অঙ্কটিতে চলে যাই। আমাদের দেওয়া আছে 589.a b0। এখন আমরা দশমিকের আগে পূর্ণ অংশটির কাজ প্রথমে করব, তারপরে করব দশমিকের পরের ভগ্নাংশের কাজ। দশমিকের আগে ডান দিকে প্রথম সংখ্যাটি হচ্ছে 9। 9 এর স্থানীয় মান, যেহেতু এটা হেক্সাডেসিমেল সংখ্যা আছে যার ভিত্তি 16, তাই প্রথমে হবে 9 গুণন 16⁻0, যেটা কিনা 16⁻0, এটাকে আমরা হিসাব করে পাই 1। তাহলে 9 এর সাথে 1 গুণ করলে আমরা পাই 9 একে 9। তার পরবর্তী সংখ্যাটি দেওয়া আছে 8। 8 এর সাথে আমরা 16⁻1, যেটা কিনা 16 একে 16। 8 এর সাথে 16 গুণ করলে আমরা পাই 128। তার পরবর্তী সংখ্যাটি দেওয়া আছে 5। 5 এর সাথে 16⁻2 গুণ করলে আমরা পাই, সাধারণত 16⁻2 গুণ করলে আমরা পাই 256। 256কে 5 দিয়ে গুণ করলে আমরা পাই 1280। এখন আমরা রেডিক্স পয়েন্ট বা দশমিকের ডান দিকের সংখ্যাগুলো দেখব। ডান দিকের সংখ্যা এ দেওয়া আছে। এখন এর সাথে আমি বারবার বলছি যে আমরা যে চার্টটা পড়ছি সেটা অবশ্যই আমাদের খেয়াল করতে হবে। এখন দেখো, সাধারণত হেক্সাডেসিমেলে এ কে কত হিসেবে ধরা হয়? এ কে ধরা হয় 10 হিসেবে, বি কে ধরা হয় 11। এটা আমাদের মনে রাখতে হবে। যদি এটা আমরা না পারি তাহলে কিন্তু আমরা অঙ্কটি সমাধান করতে পারবো না। তাহলে এ যেহেতু 10 হিসেবে আছে এবং আমাদের বাম দিক থেকে প্রথম স্থানীয় মান হচ্ছে n⁻⁻1, মানে হচ্ছে 16⁻1। 10 দিয়ে গুণ করলে আমরা পাবো 0.6250। তার পরবর্তী সংখ্যাটি হচ্ছে বি, যার মান দেওয়া আছে 11, যেটা কিনা 16⁻2 দিয়ে গুণ করতে হবে। 16⁻2 আমরা হিসাব করে পেয়েছি 0.0039, যেটা কিনা 11 সাথে গুণ করে আমরা পাই 0.0429। তার পরবর্তী সংখ্যাটি হচ্ছে 0, কিন্তু 0 সাথে যাই গুণ করা হয় সেটাই জানি আমরা যে 0ই হয়, কিন্তু তারপরও তোমাদেরকে বোঝানোর জন্য আমি বলতেছি যে এখানে 16⁻3 এটা দিয়ে গুণ করতে হয়। 16⁻3 গুণ করলে আমরা পাই 0.0002, যেটার সাথে 0 গুণ করলে 0ই হয়। এখন আমরা পূর্ণ অংশগুলোকে আলাদা যোগ করব এবং ভগ্নাংশগুলোকে আলাদা যোগ করব। পূর্ণ অংশের দশমিকের প্রথমটার স্থানীয় মান ছিল 9, পরবর্তী সংখ্যাটির স্থানীয় মান ছিল 8, যেটা কিনা সমাধান করে পাই 128। পরবর্তী সংখ্যার স্থানীয় মানের ফলাফল ছিল 1280। এই তিনটা সংখ্যা মানে 9, 128, 1280, এই তিনটা যোগ করে আমরা পাই 1417। এখন আমরা দশমিকের বাম দিকের সংখ্যাগুলো স্থানীয় মানগুলোর ফলাফল দেখব। প্রথমটিতে দেওয়া আছে 0.625, পরবর্তী সংখ্যাটি দেওয়া আছে 0.042, পরবর্তী সংখ্যাটি হচ্ছে 0।
যে তিনটা যোগ করলে আমরা পাই 0.6679। অতএব 1417.6679। এখানে 589.a b0 যেটা কিনা হেক্সাডেসিমেল সংখ্যা আছে, তাকে বাইনারিতে রূপান্তরিত করে আমরা পাই 1417.6679। এটাই আমাদের সমাধান। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।